মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর। আল্লাহ আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার ও বসার আল্লাহ তৌফিক দান করলেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে তার মেহেরবানি, তার কুদরতে আমাকে আপনাকে আল্লাহ সুস্থ সবল রেখেছেন। যদি আমার আপনার উপর থেকে আল্লাহ পাকের কুদরত উঠে যায়, আমি আপনি আল্লাহ পাকের কুদরতি নজরের বাহিরে চলে যাই, আল্লাহ যদি আমাকে ভুলে যান, তাহলে আমার আপনার জিন্দেগির সাথে সাথেই অন্ধকার। আমি আপনি প্রতিনিয়ত আল্লাহ পাকের কুদরতি ছায়ার মধ্যে আছি। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ পাকের দয়া আমার আপনার উপরে সীমাহীন। কোনোদিন তা লেখে, কোনোদিন তা বলে আমি আপনি শেষ করতে পারবো না। আল্লাহর অপরন্ত নিয়ামত আমি আপনি প্রতিনিয়ত ডুবে আছি। আল্লাহ এই পুরা এই কায়নাত, এই দুনিয়া, এই পৃথিবী আল্লাহ তাআলা আমার আপনার খেদমতের জন্যই সাজাইছেন। এই আসমান, এই জমিন, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো বনি আদম আমার আপনার সেবার জন্য, আমার আপনার খেদমতের জন্য, আমাকে আপনাকে সহযোগিতা বিভিন্ন লাইনে করার জন্য আল্লাহ তাআলা এগুলো ব্যবহার করতে বা আমার আপনার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর নির্দেশে এরা আমাদের খেদমতে নিয়োজিত। একটা কুকুর, এমনকি অসংখ্য জীব জানোয়ার আমার আপনার সেবায় নিয়োজিত। আমার আপনার বুঝে আসে না যে এই প্রাণীগুলো আল্লাহ কেন বানাইলেন। আল্লাহ পাক এর পিছনে গভীর থেকে গভীর হিকমত, রহস্য আল্লাহ লুকায়িত রাখছেন। আমার আপনার বুঝ বুদ্ধি নাই বলে বের করতে পারি না। এই যে মাছি, মশা মাছি আমার আপনার কাছে একবারে অহেতুক, অনর্থক, বিরক্তকর একটা প্রাণী মনে হয়। এটা কেউ জ্বালায়। কিতাবের মধ্যে এসেছে একবার ভারতে মাছির প্রচুর উপদ্রব। আল্লামা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে, হযরত একটু দোয়া করেন আল্লাহ যেন মাছির উপদ্রব থেকে আমাদেরকে হেফাজত করে। উনি দোয়া করলেন, মাছির উপদ্রব থেমে গেল, মাছি নেই। দীর্ঘদিন 1-1.5 মাস পর আবার এখন এলাকায়, ঘরে, সর্বত্র শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, ময়লার দুর্গন্ধ, বিভিন্ন জীবাণু, পচা দুর্গন্ধ। হুজুরকে আবার বলা হয়েছে, হুজুর মাছের উপদ্রব একটা অস্বস্তিকর ছিল, এখন তো এর চেয়ে আরো অস্বস্তিকর দুর্গন্ধ, ঠিকতে পারতেছে। তখন ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরাই দোয়া করলা, দোয়া চাইলা, দোয়া করলাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। এই ময়লা আবর্জনা, এই জীবাণুগুলো, এই মাছিগুলো খায় বলে আমি তুমি প্রতিনিয়ত দুর্গন্ধ হয় টের পাই না। মাছি যেহেতু নাই, দুর্গন্ধ রয়ে গেছে, কমতেছে না, বাড়তেছে। অথচ আমার আপনার আশেপাশের হাজারো সমস্যা
তো আল্লাহ তাআলা প্রত্যেকটা সেক্টরে এমন কিছু প্রাণী আল্লাহ বানায় রাখছেন, এরা এগুলো ব্যবহার করার কারণে আমার আপনার পর্যন্ত ক্ষতিটা পৌঁছে না। তো আল্লাহ পাক আমার আপনার পিছনে কি পরিমাণ কুদরত লাগায় রাখছে। আমি আপনি তো মনে করি আমি আপনি এমনি বাঁচতেছি, এমনি চলতেছি। খোদার কসম না, প্রত্যেকটা মানুষ আমি আপনি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের কুদরতি নজরের মধ্যে আছি। নজর উঠে যাবে চোখ থেকে, চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের নজর উঠে যাবে হার্ট থেকে, হার্ট ব্লক হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরতি নজর উঠে যাবে হাত থেকে, হাত অকেজো হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরতি নজর আমার ব্রেন থেকে সরে গেলে আমার ব্রেন অকেজো হয়ে যাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এজন্য আমার আপনার ব্রেন, আমার আপনার হার্ট, আমার আপনার হৃৎপিণ্ড, আমার আপনার রগ রেশা, এগুলো যে আল্লাহ পাকের কি পরিমাণ কুদরত। যদি ডাক্তারি চিকিৎসায় যদি আমাকে আপনাকে ওপেনলি দেখানো যাইত যে আমার আপনার এই ছোট্ট 4-5 কেজি এই মাথাটার ভিতরে আল্লাহ কি বানায় রাখছেন, পৃথিবীর কোনো বিজ্ঞান সম্ভব না, পৃথিবীর সায়েন্স সম্ভব না, পৃথিবীর টেকনোলজি সম্ভব না। আমার রব আমাকে কত নিপুণভাবে, নিখুঁতভাবে, কত চিকন হতে পারে, লক্ষ কোটি রগ রেশা রব্বে কারীম এই মাথার মধ্যে সেট করে রাখছে। কিতাবে পড়েছিলাম বহু আগে, আমার আপনার শরীরে কি পরিমাণ রগ আছে আমি আপনি ভাবতেও পারবেন এই কথাটা। এখন বললে আপনারা কেউ বিশ্বাস নাও করতে পারেন, কি কয়, কিন্তু বিজ্ঞজনদের অভিজ্ঞতা, তাদের গবেষণা বলতেছে যে একটা মানুষের শরীরে আল্লাহ কি পরিমাণ রগ রেশা বানায় রাখছে। রগ এই সারা পৃথিবী, কিতাবে লেখা আছে, সারা পৃথিবী যদি 3 বার পেশায়, এরপর নাকি মানুষের রগ রেশার সীমানা শেষ হবে না। 1 কেজি রগ হইব, চিন্তা করে। মাথার মধ্যে এমন চিকন রগ আছে মানুষের চোখের নজরে পড়বে না, এর ভিতরে আল্লাহ পাক রক্ত চালাচ্ছে। আমার রব কিসের নিয়ে বাহাদুরি করি। এই যে আমি আপনি খানা খাই, বলেন একবেলা খাবার হজম না হইলে আপনার রাত্রে প্রস্তুত করা 1000 রকমের খাবার, বলেন আপনি বুকে হাত দিয়া কয় টাকার মূল্য আছে? বুঝেন নাই কথা? এই যে আমরা নামাজ পড়ে দুপুরে খানা খাবো, অনেকের প্রস্তুতি হচ্ছে। যদি আপনার পেটে খাবার গ্রহণ করার চাহিদা না থাকে, বলেন আপনার এই 1000 টাকা কেজির মাছ 1 পিস, যত সুস্বাদু খাবার আপনার সামনে দেয়, বলেন এই খাবারটা আপনার কাছে কয় পয়সার দাম দিবেন আপনি? এখন আপনার চাহিদাই তো নাই। এই যে রকমারির খাবার আমার আপনার চাহিদা হচ্ছে, এটা স্বয়ং আল্লাহ পাকের কুদরত, স্বয়ং আল্লাহ পাকের কুদরত। এই মানুষ আমি আপনি ঘুমাচ্ছি, ঘুম যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত। আমার আপনার কাছ থেকে আল্লাহ ঘুম নামক নিয়ামতটা উঠায় আনিলে আপনি পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। কিতাবের মধ্যে এসেছে, আমেরিকান অনেক বড় এক ব্যবসায়ী ছিলেন, ইহুদি ধর্মের। সে দীর্ঘ 6 বছর ঘুম নাই, ঘুম আসে না তার। ঘুমাইতে গেলে তার চিন্তা আমার ফ্যাক্টরি কে দেখবে, ঘুমাইতে গেলে চিন্তা আমার এই অর্থের হিসাব কে দেখবে, ঘুমাইতে গেলে চিন্তা আমার মাল ফ্যাক্টরি থেকে খালাস হচ্ছে কি পরিমাণ ভালোভাবে যাচ্ছে,
না কোনো দুর্নীতি হচ্ছে, এই চিন্তা, এর ঘুম আসে না। আমাদের দেশও আছে, ঘুম আসে না, বহু লোক আছে ঘুম আসে না। ঘুম এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি রাতকে বানাইছি তোমাদের আরামের জন্য। ওয়ানাউমাকুম সুবাতা, আল্লাহ তাআলা রাতকে বানাইছেন আরামের জন্য। এখানে বলেছিলাম আমি, যেহেতু রাতকে আল্লাহ আরামের জন্য বানাইছেন, তাই আমার আপনার ঘরে যেমন রাতের বেলা বাতি একরকম, আবার যখন রাতের ঘুমের সময় আগে বাতি জ্বলে আরেক রকম। ঠিক কিনা বলেন? আপনি যখন ঘুমাইতে যান তখন কি 60 পাওয়ারে বাতিটা জ্বালান, না একবারে মৃদু আলো আসে ডিম লাইট জ্বালান? এটা কেন জ্বালান? এটা চিন্তা করেন না, রব্বে কারিম দিনের বেলা কত হাজার বোল্ডের বাতি যা সূর্য জ্বালায় রাখছেন, ওটা রাত্রে জ্বালাইলে কি হইতো? রাত্রে জ্বালাইলে আরো ভালো হইতো, এত বিদ্যুৎ সাশ্রয় হইতো না, বিদ্যুৎ খরচ হইতো না, ভাঙ্গা রাস্তায় গাড়ি পড়ে যেত না, আমি আপনি উল্টে পড়তাম না। রব্বে কারিম দিনের বেলা যে বাতিটা দিলেন, রাতের বেলা ওই সূর্যের আলো দিলে আরো ভালো হইতো। কিন্তু বান্দা যে ঘুমের জন্য আল্লাহ রাত বানাইছেন, আরামের জন্য রাত বানাইছেন, হাজার ভোল্টের বাতি আপনার রুমে 60 পাওয়ারের বাতি জ্বললে সারা রাত আরাম হয় না, এটা কষ্টদায়ক হয়। তাই 60 পাওয়ারের বাতিকে নিবাইয়া দিয়া 0 পাওয়ারের বাতি জ্বালায়া নীরব নিস্তব্ধ ঠান্ডা পরিবেশ বানায়া আমি আপনি ঘুমাই। রব্বে করিম এই জন্য রাতের বাতি একরকম, দিনের বাতি আরেক রকম। চাঁদ মনে হয় ডিম লাইট, আলোই নাই, এমন আলো আছে দেখতে ভালোই লাগে। রব্বে করিম এগুলো আমার আপনার জন্য বানাইছে। তো ওই ইহুদি ব্যবসায়ী তার ঘুম আসে না। একদিন মুসলমানদের এই জুমার দিন মসজিদের পার দিয়ে যাচ্ছে, কোনো কারণে মসজিদের সামনে গাড়িটা থামানো, সে গাড়ির জানালার গ্লাসের ফাঁক দিয়ে দেখতেছে মসজিদে একজন আলোচক আলোচনা করতেছেন, আপনার সামনে বসে আছেন, কেউ ঝিমতেছে, কেউ কথা শুনতেছে, অনেকের মাথা নিচু হয়ে গেছে। ড্রাইভারকে জিজ্ঞাসা, এরা এমন করে এখানে কি হচ্ছে? বলে, এটা আজকে মুসলমানদের জুমার দিন, জুমার নামাজ হচ্ছে, তো জুমার খুতবা হচ্ছে, জনগণ মুসল্লিরা ওই খতিবের খুতবা শুনছে, তো ওদের মাথা তো উঁচু থাকবে, যিনি খুতবা দিচ্ছেন তার দিকে তাকায় থাকবে, নিচু কেন? বলে অনেকে ঝিমাচ্ছে, ঘুমাচ্ছে। তুমি আশ্চর্য হয়ে গেল যে এখানে আলোচনা শুনতে আসছে, নামাজ পড়তে আসছে, একজন কথা বলতেছে, অথচ আমার রুমে এসি চলে, আমার রুমের দরজা সব বাহিরে সব বন্ধ, কোনো আওয়াজ নাই, এমনকি একটা মশা মাছের আওয়াজও নাই, এরপরও আমার ঘুম আসে না। আর এখানে বিকট আওয়াজ হচ্ছে, মাইক বাজছে, জোরে জোরে সুবহানাল্লাহ বলা হচ্ছে, এর মধ্য দিয়ে ঘুমায়? এর মধ্য দিয়ে কেউ ঘুমায়? আমার খবর লাগাও, নিয়ে যাও আমার কাছে, আমাকে খতিবের কাছে নিয়ে যাওয়া হলো। কথার এক পর্যায়ে বলা হলো, আপনার সাথীরা ঘুমায়, মুসলিমরা ঘুমায় কেন? তো ইমাম সাহেব বলতেছে, এর কোনো মাসলা মাসাইল ফতুয়া কিছু কাজ হবে না। তিনি সোজাই বললেন যে আপনিও ঘুমাইতে চান, আপনিও গত জুমায় আইসেন, আগামী জুমা আপনিও আইসেন। আপনিও ঘুমাইতে চান তো আপনি আগামী জুমায় আইসেন, আপনার দাওয়াত। তখন বুঝামো ঘুম কেমনে আসে। ওনার তো 6 বছর ঘুম নাই, ঘুমাইতে গেলে টেনশন, ব্যবসা কে দেখবে, বাড়িঘর কে দেখবে, ছেলে মেয়ে কে দেখবে। ঠিক ইমাম সাহেব হুজুর তাকে বলা হয়েছে, আপনি আগামী জুমা আসবেন। ইমাম সাহেব হুজুর রাতের বেলা দোয়া করতেছে, আল্লাহ, লোকটারে বলে দিলাম কথার চলে যে আগামী জুমা এসে আপনারা ঘুম আসবে, আল্লাহ দিল তো আপনার হাতে, একটু আপনি কিছু করে দিয়েন। বাস যেমন কথা তেমন কাজ। উনি জুমা পড়তে আসছে, হুজুর বয়ান কথা শুরু করছেন, এখন দেখে ওই লোকের ঝেমানি আসতেছে, যেই লোকের চোখ পাতা লাগেই না, তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে।
নামাজের পরে বলতেছে, ব্যাপার কি? বলি, এটা এমনই, আপনি এই ধর্মের আরো ভিতরে প্রবেশ করেন, দেখবেন আপনার কোনো টেনশন থাকবে না। বলেন, আপনি যখন ঘুমাচ্ছিলেন আপনার ব্যবসা কথা মনে পড়ছিল একবার? এখন না, কাকে তো মনে পড়তো। যখন মালিকের ঘরে ঢুকছেন, মালিকের সীমানা ভিতরে চলে আসছেন, সরকারি নিয়ন্ত্রণী এলাকার মেহমান হয়ে চলে আসছেন, এখন আপনার সব কিছু দেখার দায়িত্ব সরকারের। আপনি মালিকের ঘরে চলে আসছেন, আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু দেখা মালিকের দায়িত্ব। সব যেহেতু মালিকের হাতে চলে গেছে, আপনি হালকা হয়ে গেছেন, আর হালকা হয়ে যাওয়ার কারণে আপনার চোখে ঝিমানি চলে আসছে। আপনি ঝিমানি চলে আসছে, পরে ওই লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঘুম এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য রাতকে কাজে লাগানো চাই। মুসলমানদের স্বভাবই তো এটা। মুসলমান সন্ধ্যায় খানা খেয়ে ফেলবে, নবী সুন্নাত, খাবার খেয়ে এশার নামাজ পড়বে। যদি এটা আমার মতো নাই, এটাই সুন্নাহ। খাবার খাবে আগে, এশার নামাজ হবে পড়ে, এরপরে ঘুমায় যাবে। আর এখন সম্পূর্ণ উল্টা। এখন উল্টা কিভাবে? খাবার হবে ঘুমানোর 5 মিনিট আগে, রাত 12টায় খাবার হয়। খাবার খাইয়েই সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে বিছানায় কায়দ। আমি আপনার রোগাক্রান্ত হয়ে যাচ্ছি, ফ্যাটি লিভার, এরপর হচ্ছে স্ট্রোক, এরপর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস প্রত্যেকটা মানুষের আছে, প্রেশার প্রত্যেকটা মানুষের আছে। ডায়াবেটিস, সুগার, সুগার ছাড়া মানুষ নাই। সুগারের পরিমাণ বেড়ে গেলে এরা রোগ, ডায়াবেটিস এখন বলে রোগ। প্রত্যেকটা মানুষের সুগার আছে, প্রত্যেকটা মানুষের প্রেশার আছে। বলেন, একটু ভাইবা দেখেন, এই সুগারকে প্রতিনিয়ত কে নিয়ন্ত্রণ করে? এই প্রেশারকে কে নিয়ন্ত্রণ করে? প্রেশার কমে গেলে এটাও রোগ, প্রেশার বেড়ে গেলে এটাও রোগ। মধ্যবর্তী স্থানে যিনি রাখেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি সবচেয়ে নিয়ন্ত্রক। আল্লাহ পাকের কুদরত। এই বডিটা সাধারণ কোনো বডি মনে হচ্ছে আমার আপনার কাছে, এটা রবট। 2-3 কদম হাঁটাবেন, কত কোটি কোটি বিলিয়ন টাকা এর পিছনে ব্যয় করতে হয়। আর আমি আপনি অনায়াসে 2টা পাকে ব্যবহার করে হাঁটছি। এমনকি আমি আপনি যে কথা বলতেছি, এই কথাটা সাউন্ড বাড়াবার জন্য আমার আপনার বডিতে কোনো সুইচ আল্লাহ তাআলা রাখেন নাই। আমি আপনি কথা বলি, এটা আওয়াজ হওয়ার কোনো অপশন নাই। রব্বে কারীমের কুদরত, মুখের জবানে কথা বের হয়, পৃথিবীর এই হালাতের সাথে মিশে এটা আওয়াজ হয়, সাউন্ড হয়। এমনকি আমার আপনার বডির মধ্যে আল্লাহ তাআলা এমন এক স্রোত দিয়েছেন, যখন জোরে দরকার জোরে হয়, যখন আস্তে দরকার আস্তে হয়, যখন চুপ থাকা হয়। এটা আল্লাহ পাকের খাস কুদরত। পুরো ভলিউম, পুরো সুইচ আল্লাহ আমার আপনার দেহের মধ্যে রাখেন নাই। রব্বে কারীমের কুদরত কোথায় কাজ করে দেখেন আপনি। আমাদের মাইকের সুইচ আছে, বাড়াবার প্রয়োজন হলে বাড়ানো যায়, কমাবার প্রয়োজন হলে কমানো যায়, বন্ধের প্রয়োজন হলে বন্ধ করা যায়। রব্বে কারীম আমার আপনার বডির মধ্যে খুঁজা দেখে সুইচটা কোন জায়গায়। অটো, সব অটো, সমস্ত কিছু আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। এই জন্য আল্লাহ পাকের কুদরতকে খুব বেশি স্মরণ কর, তাহলে বুঝে আসবে আমি কে, আমার রব কে, আমাকে আল্লাহ কেন বানাইছে, আমি কত বড় জমিন ব্যবহার করছি, আমি কত বড় আসমানের নিচে ঘুমাচ্ছি, কত বিশাল আসমানের নিচে আমি আল্লাহর কুদরতের মধ্যে ঘুমাচ্ছি। আমি আপনি কিচ্ছু করতে পারি না। রব্বে কারীমের কুদরত এই পরিমাণ। গত জুমায় বলেছিলাম 7 আসমান উপরে আরশ। 7 আসমানটা কত বড় তা বলেছিলাম। 7 আসমানের উপরে আরশটাকে, আরশ 7 আসমানকে বুকে নিয়ে আরশটা তারপরে দাঁড়ানো।
তাহলে 7 আসমানের কথা বলেছিলাম, এক আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের পথ। এরকম 500 দূরত্বের ভিতরে এরপরে আরশ। এই আরশটা শুধু উপরে না, এই আরশটা 7 আসমানকে পেটে নিয়ে এরপর উপরে আরশ। তাহলে 7 আসমানের চেয়েও বড় আরশ। কারণ 7 আসমানকে পেটে নিতে হলে, একটা বল আরেকটা বলকে পেটে ঢুকাইতে হলে, একটা রুম আরেকটা রুমের ভিতরে ঢুকাইতে হলে, একটা প্লেন আরেকটা প্লেনে ঢুকাইতে হলে, একটা গাড়ি আরেকটা গাড়ির ভিতরে ঢুকাইতে হলে, যেই গাড়িটা ঢুকাবেন ওই গাড়ির চেয়ে যার ভিতরে ঢুকাবেন তার পরিমাণ বড় হতে হয়। 7 আসমান যে আরশের ভিতরে ঢুকানো, আরশটা এর চেয়ে ডবল বড়। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আছে আল্লাহর আরশের মধ্যে গম্বুজ আছে, গম্বুজ। আমি আপনাদের মসজিদে গম্বুজ দেখি, এরকম গম্বুজ আছে। এই গম্বুজগুলো কত বড়, তাহলে বুঝবেন আরশটা কত বড়, এই পরিমাণটা বুঝবেন। বলা হয়, উদাহরণ আছে তাফসীরে কিতাবে, বিশাল জমিন, বিশাল বড় খালি মাঠ। এই খালি মাঠের মধ্যে যদি মাঝখানে একটা কলম দিয়ে ফুটা দেওয়া হয়, বিশাল মাঠ, তাফসীরে এমনই আছে, বিশাল বড় মাঠ, খেলার মাঠ, ঈদগার মাঠ। দেখেন আপনারা, ধরেন আমাদের কামরাঙ্গে যে ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আছে, এই মাঠের মাঝখানে কেউ যদি বালির মধ্যে একটা কলম দিয়া ফোঁটা দেয়, এই ফোঁটাটা কত বড় দেখা যাবে না? বুঝেন না মনে আপনারা? আমাদের মসজিদের মাঝখানে যে কলমটা দাগ দিয়ে আমি বলেন, দাগটা কত বড় হবে? এই মসজিদের এই ফ্লোরের সামনে, মসজিদের এই ফ্লোরের মোকাবেলায় মাঝখানে কলমের দাগটা কি পরিমাণ ক্ষুদ্র, বুঝছেন তো আপনারা? তো বিশাল বিস্তৃত একটা মাঠ, যেই মাঠের মাঝে একটি কলমের বিন্দু রাখলে এই বিন্দুটা যেমন বিশাল মাঠের সামনে একবারে নগণ্য, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যেটা হিসাবেই আসবে না। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা আরশের মধ্যে যে গম্বুজ বানাইছেন, এই গম্বুজের ভিতরে যদি 7 আসমান 7 জমিনকে একসাথে ঢুকে দেওয়া হয়, বিশাল মাঠের মধ্যে কলমের কালির দাগ যেমন নগণ্য, এক একটা গম্বুজের ভিতরে 7 আসমান 7 জমিনকে ঢুকায় দিলে কলমের দাগের মধ্যে একবারই ক্ষুদ্র। তাহলে আরশটা মসজিদের মতন বড়? তাফসীর কিতাবে আছে এরকম গম্বুজ একটা না, 2টা না, 5টা 10টা না, 1000 2000 না, 1 লক্ষ 2 লক্ষ না, এরকম বিশাল বিস্তৃত গম্বুজ প্রায় 6 লক্ষ। বলেন আল্লাহর আরশ কত বড়, আল্লাহর কুদরত কাকে বলে, আল্লাহ পাকের কুদরত কাকে বলে? আগে তো বলা ছিল এই বাদশা ভাই জায়গা যায় ঝামেলা বাঁধা থন আয় বলেন, এই দেখা দেখে লাগবো না, ইকু দিছে না, আগেরটাই ভালো ছিল। তো এই যে হালাত, তাহলে আমাকে আপনাকে রব কেমন মায়া করে, কত বড় বানানেওয়ালা রব আমাকে আপনাকে কত নিপুণ করে বানাইছে। আরো আশ্চর্য হয়ে যাবেন, এই পুরো পৃথিবীতে আল্লাহ যা দিয়ে সাজাইছেন, পুরো পৃথিবীতে আল্লাহ যা যা দিয়ে সাজাইছেন, আমাদের বড় অজ্ঞতা, আমরা বুঝি না কি কি দিয়ে সাজাইছে। পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা যেখানে যা যা দরকার তা দিয়ে সাজাইছেন। কোথাও সুন্দরবন দরকার, আল্লাহ সুন্দরবন দিয়ে সাজাইছেন। কোন কোন জমিনে নদী নালা দরকার, আল্লাহ নদী নালা দিয়ে পৃথিবী সাজাইছেন।
কোন জমিনে কোন এলাকায় পাহাড় পর্বত টিলা দরকার, আল্লাহ তা দিয়ে সাজাইছেন। কোন ভূমিতে শুধু পরিষ্কার সবুজ ভূমি দরকার, গাছ না গাছ, শুধু সবুজ শ্যামল পরিবেশ, এমন জমিন তো দরকার। যেমন আপনি যদি কাশ্মীরে যান, হাজার হাজার একর শুধু সবুজ শ্যামল গাছ, বড় না, একবারে মনে হয় কেউ কেটে ফেলছেন, এমনি কাটা না, আল্লাহ প্রদত্তই বানানো এমন। এরকম মালকে মাল জমি শুধু সবুজ, এটা দরকার সেই জমিনে। আল্লাহ জমিনটা এমনি সাজাইছেন। পাহাড় দরকার, কালো পাহাড় তা দিয়ে সাজাইছেন। সাদা পাহাড় আছে, মানে কেউ কেটে পাহাড়টাকে এরকম তৈরি না, কেউ কাটে নাই, রব্বে কারিমের বানানো কুদরত, ওই দিয়ে সাজাইছেন। কোথাও ঝর্ণা দিয়ে সাজাইছেন, কোথায় গরম জলের ঝর্ণা আছে, ভারতে গরম পানি ঝর্ণা আছে, মিষ্টি পানির ঝর্ণা আছে, লোনা পানির ঝর্ণা আছে, কোথাও ছোট খাল, বড় খাল, নদী তা দিয়ে সাজাইছেন। কোথাও এমন জমিন রাখছেন যেখানে এই জমিন বানাবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত একটা গাছ জন্মায় নাই, যাকে বলে মরুভূমি, চাটিয়াল ময়দান। আল্লাহ বহু জমিন আল্লাহ এরকম দুনিয়াতে সাজায় রাখছেন, কিচ্ছু হয় না। এই জমিনে সূর্য দিয়ে সাজাইছেন, এই জমিনে চাঁদ দিয়ে সাজাইছেন, এই জমিনকে আল্লাহ তাআলা রাতের বেলা দিনের বেলা বাতি দিয়ে সাজাইছেন, গ্রহ নক্ষত্র দিয়ে সাজাইছেন। অর্থাৎ পুরো পৃথিবী আল্লাহ তাআলা যেখানে যা যা দরকার, বিশাল এই দুনিয়া 20 কোটি বর্গ মাইল, এই বিশাল বিস্তৃত এই দুনিয়া আল্লাহ তাআলা যেখানে যা যা দরকার তা দিয়ে সাজাইছেন। তাফসীরি কিতাবের মধ্যে আসছে পুরো পৃথিবীর যেখানে যা যা লাগছে তাতে দিয়ে সাজাইছেন। প্রত্যেকটা পৃথিবীর সাজানো বস্তু, এক একটা উপকরণ, এক একটা সৃষ্টির গুণ, এক একটা সৃষ্টির আলামত, পুরো সমষ্টি আল্লাহ তাআলা মানুষের বডির মধ্যে ফিট করছে। এটা বুঝেন না মনে কথা আমার আপনার বডির মধ্যে পুরো পৃথিবীর সার সংক্ষেপ আছে। এটা আল্লাহর কুদরত। এই যে মানুষকে বলা হয় জামিউল মাখলুকাত, পুরো পৃথিবীর সমষ্টি হলাম আমরা। আমার মধ্যে পৃথিবী যা যা দিয়ে সাজাইছেন, প্রত্যেকটা পৃথিবীর এটা একটা স্যাম্পল আমার আপনার 3.5 হাত বডির মধ্যে রাখছেন। পৃথিবীতে নদী নালা আছে, আমার আপনার বডির মধ্যে নদী নালা আছে। পৃথিবীর নদী নালার মধ্যে মাছ আছে, আমাদের শরীরের মধ্যে বানানো আল্লাহ পাকের নদী নালার মধ্যেও মাছ আছে। সেরকম মাছ, সেরকম পানি সাদা কালারের, আর মানুষের নদী নালার পানি হলো রক্ত কালারের। আমার আপনার দেহের মধ্যে মোটা রগ আছে, এর মধ্যে রক্ত সঞ্চার হয়, এগুলো বড় নদীর তুল্য। কিতাবের মধ্যে আছে ছোট রগ আছে, ছোট নদী তুল্য, সাগর তুল্য। আমার আপনার বডির মধ্যে মজবুত মজবুত হাড়ের উঁচু নিচু স্থান আছে, এগুলো পৃথিবীর মজবুত পাহাড় তুল্য। এই পৃথিবীর সাদা পাহাড়, পাথর, কালো পাথর, রং বেরঙ্গের পাথর আছে, যেগুলো দেখতে অনেক মজবুত, কিন্তু অসতর্কতার সাথে একটু কোনার সাথে টাচ লাগলে ভেঙে যায়। আমার আপনার নখগুলো অনেক সাদা, দেখতে মজবুত, উল্টা পাল্টা চোট লাগলে ভেঙে যায়। আমার আপনার দাঁতগুলো সাদা মসৃণ, দেখতে বড় মজবুত, একটু হাড্ডিতে বেঁকা কামড় লাগলে ভেঙে যায়, অথচ সেগুলো সাদা পাথর তুল্য। আমার আপনার বডির মধ্যে সুন্দরবন, বান্দরবন, যেই বন সব বন আছে। আল্লাহু আকবার। আমিও তো ঘুমায় থাকি। আল্লাহ, এই সুন্দরবন, কত গাছ, কে লাগায়, কে কাটে, কোন দিক দিয়ে ওঠে কেউ জানে না, কেউ জানে না। আমার আপনার মাথার চুলগুলো দেখেন দি, এটা কোন দিয়ে বড় হয়, কোন দিক দিয়ে ছোট হয়, কেমনে সাদা হয়ে যায়, কেমনে আবার উঠে যায়, আবার কেমনে আবার পড়ে যায়।
কত গিজি গিজি, কত গিজি গিজি। সুন্দরবনের, এমনকি পৃথিবীর সুন্দরবনের চেয়ে আরো বাগান আছে, আফ্রিকার মহাজঙ্গল আছে, কত রকমের গাছ। প্রত্যেকটা পৃথিবীর এই বন জঙ্গলের সাদৃশ্য মানুষের মাথার চুলগুলো। এই বন জঙ্গলে হাইওয়ান জানোয়াররা বাঁচে, বাচ্চা জন্ম দেয়, সেখানেই মরে, সেখানে দাফন হয়। সেই মাথার মধ্যে লি, পুঞ্জাল, উকুন, এরা ভিতরে মরে, ভিতরে জন্ম নেয়, এখানে আবার বাঁচে। এখানেই আমার আপনার এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কিছু জমিন বানাইছেন, সবুজ ঘাস আর ঘাস, বড় হয় না, এগুলো বড় হয় না, একটা সুন্দর। দেখেন আমার আপনার মোষ যেমন বড় হয়, আমার আপনার এই দাড়ি যেমন বড় হয়, আমার আপনার মাথার চুল যেমন বড় হয়, বলেন আমার আপনার বডিতে আল্লাহ তাআলা হাতের মধ্যে, পায়ের মধ্যে, বুকের মধ্যে, পিঠের মধ্যে আল্লাহ পাক কিছু পশম রাখছেন, ওগুলো ওরকম বড় হয় না। এটা সুন্দর দেখা যায়। অনেকের বুকে পশম নাই, বলে কি রে ভাই তোদের কেমন দেখা যায়, তোদের পায়ে পশম নাই, মহিলা দেখা যায়। আরে এই পশম থাকাটাই সবুজ শ্যামল জমিনের আলামত। এটা একটাটি এক সুন্দর, একতালে থাকে, একতালে থাকে। দেখবেন গাছের মধ্যে হাত দিবেন, মসৃণ। দেখেন আমার আপনার গায়ের পশমে হাত দেন, মসৃণ, এই নিচে হচ্ছে আবার উঠে যাচ্ছে। এই পৃথিবীতে এমন জমিন আছে একবারে সাদা, কিচ্ছু হয় না। আমার আপনার পায়ের তলায়, কপালে আর হাতের তালুতে কিছুই হয় না, হবেও। এটা পৃথিবীর মরুভূমি সমতুল্য। এই পৃথিবীতে গরম বাতাস আছে, আরব দেশে গরম বাতাস। আমার আপনার বডির মধ্যে আল্লাহ তাআলা গরম বাতাসের ফ্যাক্টরি বানায় রাখছে। বিশ্বাস না হলে এখনই মুখটা বন্ধ করেন আর বাতাসটা ছাড়েন, অটো গরম, অটো গরম। আবার আপনি ঘামায়া গেছেন, কোন সুইচ পরিবর্তন করতে হবে না, একটু সামান্য ব্যতিক্রম। আপনি মুখের বাতাসটাকে, জামার বুতামটা খুলে বুকের দিকে মারেন, অটোমেটিক ঠান্ডা, অটোমেটিক ঠান্ডা। এই বাতাসটাই আপনি বন্ধ করে চোখে মারেন, গরম। আমার আপনার মুখের লালা যে কত মিষ্টি, এটা আল্লাহ পাকের কুদরত। আবার চোখের পানি লবণাক্ত, লবণ। এই পৃথিবীতে লবণ পানি ঝর্ণা আছে, চোখের পানি লবণ। আমার আপনার ঘামের রসগুলো লবণ, আমার আপনার জিহ্বার পানিগুলো মিষ্টি। এটি পৃথিবীর মিষ্টি পানি সমতুল্য। এই পৃথিবীতে বিশাল সূর্য রব বানায় রাখছেন। এই বিশাল সূর্য হলো আমার আপনার বডিতে লাগানো দুইটা চোখ। এই চোখ যখন এখন বন্ধ করেন না, এই মসজিদের আলো আপনি দেখবেন না, আপনি আমাকে দেখবেন না, ডাক্তারের লোকটা দেখবেন না। চোখটা বন্ধ করা মানে এই পৃথিবীর রাত তুল্য। বলেন পৃথিবী কি আপনার মধ্যে রাখে না রব্বে কারীম? আমার আল্লাহ এত বড় বানানেওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আসমান জমিন সাজাইলাম, একটু খেয়াল করে দেখো দেখি, একটু চিন্তা করে দেখো দেখি, একটা দোষ খুঁজে পাও কিনা, একটা ত্রুটি খুঁজে পাও কিনা, একটা কমজোরি খুঁজে পাও কিনা। আল্লাহ তাআলা বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তুমি যদি মালিকের এক একটা কুদরত নিয়ে, এক একটা সৃষ্টিজীব নিয়ে চিন্তা করে থাকো, একটা দোষ খুঁজে পাইবা না, একটা ত্রুটি খুঁজে পাইবা না। আমি আল্লাহ এমন নিখুঁত, নির্ভেজাল, এত সুন্দর করে এই কায়নাত আমি আল্লাহ তোমার খেদমতে বানায় রাখছি। এগুলো আল্লাহ পাকের কুদরত।
আল্লাহ পাকের নিজাম এটা। ও ভাই, এখানে যারা আছি, এখানে যারা ছোট, না মোচ আছে না দাড়ি আছে। আবার আমরা যারা মোচ আর দাড়িওয়ালা আছি, আমাদেরও আমার পার্শ্ববর্তী বসা মুসলিম ভাইটার যুবকটার মতন আমারও দাড়ি ছিল না, আমারও মোচ ছিল না। আসলে করছে কোন দিন উঠছে বলেন? আপনি দেখেন, বলেন, কেউ বলতে পারবেন না আমার মোচ কোন দিন থেকে ওটা শুরু হয়েছে, আমার দাড়ি কোন দিন থেকে ওটা শুরু হয়েছে। আর উঠা তো পুরের কথা, আপনার কালো দাড়িটা কোন দিন থেকে সাদা হয়েছে আপনার টের পর্যন্ত পান নাই, আপনার টের পর্যন্ত পান নাই। পকেটের টাকা পরে টের পান, আমরা পানি চোরের টের পান, করতে কিছু টের পান, কিন্তু কোন দিক দিয়ে কিভাবে আমার ভুড়িগুলো সাদা হয়ে গেল, আমার দাড়িটা সাদা হয়ে গেল, আমার চুলগুলো সাদা হয়ে গেল, আমি টের পাইনি। আরো কুদরত, আশ্চর্য হয়ে যাবেন। আপনার ঘরের বাচ্চা শিশুটা কোন সেকেন্ডে, কোন মুহূর্তে কত ইঞ্চি বড় হচ্ছে এটা টের পাচ্ছি না, এটা টের পাচ্ছি। চোখের পলকের মধ্যে দেখি, আরে নাতি তো বড় হয়ে গেছে, অথচ নাতিটা কখন বড় হইল আপনার চোখের সামনেও পড়ে নাই। যদি বড় কেমনে হয় দেখতেন, আমি পাগল হয়ে যেতেন কেন? আর আপনি কেমনে বয়স বাড়াতে আপনার বার্ধক্য চলে আসতেছে, আপনি যদি বুঝতে পারতেন, টের পাইতেন, আপনি পেরেশান হয়ে হাত তুলে মারা যেতেন। আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এগুলো আল্লাহ পাকের কুদরত। এই রবে কি দিচ্ছি আমরা? এই রবে কিছু দিচ্ছি না। এই কায়নাত, এই জমিন আল্লাহ সাজায় রাখছে। এই পৃথিবীতে বাস করি আমরা, এর মধ্যে সবচেয়ে কাছের একটা গ্রহ সৌরজগৎ। এই জগতের মধ্যে একটা এক বস্তু সূর্য, এটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। হ্যাঁ, সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে আপনারা? আমরা যে মসজিদে বসে আছি, এই মসজিদ ছাদ যদি এখানে ভাঙ্গা পড়ে আমরা প্রত্যেক তলে পড়ব। আর এই পৃথিবীর মাঝখানে যদি সূর্য ভাঙ্গা পড়ে কে বাদ পড়বে? হ্যাঁ, আর 13 লক্ষ গুণ বড় তো, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমার আপনার বাঁচার কোনো সুযোগ নেই। তো এত বড় পৃথিবী থেকে বড় এই গ্রহকে, যেই রব একটা স্বাভাবিক ভাষায় বলি, গ্রাম্য ভাষায় বলি, লটকায় রাখছেন, টানায় রাখছেন, ঝুলায় রাখছেন। পৃথিবীর একটা সবচেয়ে কাছের গ্রহ সৌরজগৎ, ওই জগতের একটা বস্তুর নাম সূর্য। ওই সূর্যকে রব এই পৃথিবী, এই জগৎ থেকে 13,000 না, 13 লক্ষ গুণ বড়। তো এত বড় বিশাল সূর্য যেই রব ঝুলে রাখছেন, ওই রবের কুদরত কত বড়, ওই রবের কুদরত কত বড়। একটু বাঁচার সুযোগ নেই। রবের কুদরতি নজর থেকে আমি আপনি বাঁচার কোন সুযোগ নেই। এই জন্য সামান্য কিছু নাস্তিক মুরতাদের কথায় ঘাবড়ে যায় না, ঘাবড়ে যায় না। কিছু নষ্ট, কিছু ভ্রষ্ট, কিছু নাস্তিক মুরতাদ, যাদের জন্মের তথ্য তালাশ করলে সঠিক তথ্য পাওয়া যাবে না, এই সমস্ত গণ্ড মূর্খদের কথায় ইসলামে পর্দা নাই, ইসলামে নামাজ নাই, ইসলামে এই নাই সেই নাই, এই সমস্ত আলতু আর ফালতু লোকদের কথায় কান দিয়া ইমান ধ্বংস করবেন না। তোমাদের মতো নাস্তিকদের চিন্তা নিয়ে ইসলাম আসে নাই। তোমার মতো কত নাস্তিককে, কত জ্ঞানী গুণীরে ইসলাম নিচে ফেলায় দিয়েছে। ইসলাম আদৌ টিকে আছে, এত টিকে আছে। পর্দা নিয়ে কথা বলে, কত বড় কলিজা, পর্দা নিয়ে কথা বলে। আবার সুফিবা, ইসলামী জগতের আধ্যাত্মিক একটি মেহনত, সহিটা এটা আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজের আর্থিক রোগগুলো উপস্থাপন করে, ওই অন্তর্বিদ্যার যিনি আসলে খালেজ ডাক্তার, তার কাছে আমার রোগগুলো বলে, আমার অন্তর আত্মার রোগগুলোর সংশোধনী, এটা জায়েজ। দেখবেন কিছু নষ্ট, পথভ্রষ্ট, এদের কথা,
এদের কথাগুলো বেঈমানদের কথার লগে মিলে, এদের কথাগুলো নাস্তিকদের কথার লগে মিলে, এদের কথাগুলো ইসলাম ইসলাম দিন শরীয়তের দুশমন যারা তাদের কথার সাথে মিলে। কি বলে যে আমি পীরের সামনে সেটা দিচ্ছি, আমি পীরকে কদম বসে করছি, আমার তো কিছু হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ। যদি একটা পুরুষ পীরের সামনে তাকে স্পর্শ করলে, তাকে ধরলে, তার সামনে গেলে তোমার কোনো অনুভূতি না হয়, তোমার মতন আস্তাগফিরুল্লাহ বলতো এই বরকতময় পরিবেশে, পবিত্র পরিবেশে লজ্জা হচ্ছে, বুঝতে হবে তুমি সুস্থ না অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াতের মধ্যে কোন নারী সাহাবীকে সামনে বসাইছেন, স্পর্শ করছেন, ওই নারী স্পর্শ করছে বা সেজদা করছে বা কদমবুসি করছে, এর একটা প্রমাণ দেখাইতে পারবা না। তুমি কি নবীর চেয়ে বেশি বুজুর্গ নাকি? তুমি নবীর চেয়ে বেশি আধ্যাত্মিক রাহবার নাকি? মুসলমান আমার মুসল্লি ভাইরা, এই সমস্ত নাস্তিক মুরতাদদের মাজারের লেভেল লাগাইয়া, পীরের লেভেল লাগাইয়া, দেশের মধ্যে নতুন ধারার বাংলাদেশের লেভেল লাগাইয়া এরা নাস্তিক মুরতাদের এজেন্ট এদেশে বাস্তবায়ন করতে চায়। সাবধান, এদের কথায় কান দিবেন না, ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। আমাদের আল্লাহ আছে, আমরা যা ইচ্ছা বলতে পারবো না, আমরা যা ইচ্ছা দেখতে পারবো না, যা ইচ্ছা খাইতে পারবো না, কারণ আমার খাওয়া, আমার বলা, আমার দেখা, আমার কদম, প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর হুকুম, নবীর তরিকা আছে। আমি যা তা বলতে পারবো না। আমার কথার মধ্যে আল্লাহ তার সীমা রাখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি যা তা বলতে পারবো না, আমার আপনার দুই কাঁধে ফেরেশতা বসে রাখছেন। আমি ভালো বললেও লেখে, খারাপ বললেও লেখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যা তা বলতে পারবো না, আমি যা তা খাইতে পারবো না। আল্লাহ তাআলা খাওয়ার মধ্যে সীমানা রাখছেন, কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ খাবার সীমা রাখছেন। আল্লাহ তাআলা খাবার সীমানা দিয়া আবার অপচয় করতে নিষেধ করছেন। অপচয় করা যাবে না। আনন্দ করতে আল্লাহ পাক নির্দেশ দিছেন, কিন্তু আনন্দ উদযাপন করতে গিয়া নবীর তরিকা ভুলা যাবে না, আল্লাহর বিধান ছাড়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে বাচ্চা মারা গেছে কানবেন, আল্লাহ কান্নার বিধান দিছেন। আবার কয়দিন কাঁদবেন, আল্লাহ স্বামীর বেলা এক বিধান, মা বাবা মারা গেছে সেখানে আরেক বিধান। তো দেখেন, কান্নার মধ্যে ইবাদত, হাসির মধ্যে ইবাদত, আনন্দের মধ্যে ইবাদত, কথা বলার মধ্যে ইবাদত, ঘুমানোর মধ্যে ইবাদত, আমার এমনকি কোন বাতিলের মোকাবেলায় প্রতিবাদ, এটাও তো ইবাদত। নাহি আনিল মুনকার, এটা তো ইবাদত। আমার আপনার প্রত্যেকটা কাজ ইবাদত, যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার মতো হয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের এই কুদরতের কথাগুলো উপস্থাপন করলাম, যে এগুলো দিলে ধারণ করে আমার রবের কুদরতকে চিনে বুঝে আমাদের এই ক্ষুদ্র জীবনটাকে সাজাইবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।